ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে প্রথম পা রেখেছিলেন এই লোকসভা কেন্দ্র জিতে। তখন তিনি ছিলেন কংগ্রেসে। তৃণমূল প্রতিষ্ঠার পর 1998 সালে এই লোকসভা কেন্দ্রে ফের ঘাসফুল শিবিরের মুখে হাসি ফুটেছিল। সেই যাদবপুর লোকসভা কেন্দ্র 2009 সাল থেকে তৃণমূলের দখলে। গত 15 বছরে এই কেন্দ্র দখলে থাকলেও প্রত্যেকবার প্রার্থী বদল করেছে ঘাসফুল শিবির। বামেরাও একসময় এই কেন্দ্র থেকে তাদের প্রতিনিধি সংসদে পাঠিয়েছে। 21-এর বিধানসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 6টিতে জয়লাভ করে তৃণমূল। একটি আসন পায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 21-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের কোনো আসন বিজেপি জিততে না পারলেও ভোট প্রাপ্তির নিরিখে ছিল দ্বিতীয় স্থানে। সিপিএমও 11% বেশি ভোট পেয়েছিল। রাজনীতির কারবারিরা বলছেন 24-এর নির্বাচনে যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ফল কি হবে তা জানা যাবে 4 জুন। তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি। যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রগুলি হল বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ। 2019 লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার 18,16,117 জন। 2011 সালে জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার 24.1%, তপশিলি উপজাতি ভোটার 0.5%, সংখ্যালঘু ভোটার 21.4%, গ্রামীণ ভোটার 40.1%, শহুরে ভোটার 59.9%। 2009 সালে তৃণমূলের টিকিটে এই কেন্দ্রে জিতেছিলেন কবির সুমন। 5 বছর পর যাদবপুরে ঘাসফুল ফোটান সুগত বসু। আর 19-এর নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন অভিনেত্রী মিমি চক্রবর্তী। 2,95,000-এর বেশি ভোটের ব্যবধানে জেতেন তিনি। মিমি পেয়েছিলেন 6,88,000 ভোট। 19-এর নির্বাচনে প্রায় 3,93,000 ভোট পান বিজেপি প্রার্থী অনুপম হাজরা। সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেয়েছিলেন প্রায় 3,02,000 ভোট। এক নজরে লোকসভার খতিয়ান। 2019-এর নির্বাচনে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে সিপিআইএম পায় 23,793টি ভোট, বিজেপি 72,214টি ভোট আর তৃণমূল কংগ্রেস 99,719টি ভোট। 2021 ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ বারুইপুর পূর্ব সিপিএমের ভোট কমে, তারা পায় 21,467টি ভোট, বিজেপির ভোট বাড়ে, তারা পায় 73,602টি ভোট আর তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই বাড়ে, তারা পায় 1,23,243টি ভোট। 2019 বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 30,969টি ভোট, বিজেপি 59,327টি ভোট, তৃণমূল কংগ্রেস 94,359 ভোট। 2021 ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ বারুইপুর পশ্চিম সিপিআইএম পায় 25,639টি ভোট, বিজেপি পায় 59,096টি ভোট আর তৃণমূল কংগ্রেসের এখানেও ভোট বাড়ে, তারা পায় 1,21,006টি ভোট। 2019 সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 43,550টি ভোট, বিজেপি 73,800টি ভোট, তৃণমূল কংগ্রেস 88,354টি ভোট। 2021 সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র সিপিআই এখানে কন্টেস্ট করে, তারা পায় 31,778টি ভোট, বিজেপি 83,041টি ভোট আর তৃণমূল কংগ্রেস 1,09,222টি ভোট। 2019 ভাঙড় বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 34,758টি ভোট, বিজেপি 24,963টি ভোট আর তৃণমূল কংগ্রেস 1,46,723টি ভোট। 2021 ভাঙড় বিধানসভা কেন্দ্র এখানে কন্টেস্ট করে আইএসএফ, তারা পায় 1,09,237টি ভোট, বিজেপি 38,726টি ভোট, তৃণমূল কংগ্রেসের ভোট এখানে অনেকটাই কমে, তারা পায় 83,086টি ভোট। 2019 যাদবপুর বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 68,515টি ভোট, বিজেপি 48,696টি ভোট, তৃণমূল কংগ্রেস 80,670টি ভোট। 2021 ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ যাদবপুর যেখানে সিপিআইএমের ভোট কমে, তারা পায় 59,231টি ভোট, বিজেপির ভোট বাড়ে, তারা পায় 53,139টি ভোট, তৃণমূল কংগ্রেসেরও ভোট বাড়ে, তারা পায় 98,100টি ভোট। 2019 সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র সিপিআইএম পায় 41,159টি ভোট, বিজেপি পায় 67,796টি ভোট আর তৃণমূল কংগ্রেস 1,167টি ভোট। 2021 সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র সিপিআইএমের ভোট কমে, তারা পায় 29,400টি ভোট, বিজেপির ভোট বাড়ে, তারা পায় 83,867টি ভোট, তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই বাড়ে,
তারা পায় 1,19,957টি ভোট। 2019 টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, সিপিআইএম পায় 58,816টি ভোট, বিজেপি 45,814টি ভোট, তৃণমূল কংগ্রেস 77,781টি ভোট। 2021 টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, সিপিআইএম পায় 40,597টি ভোট, বিজেপি পায় 51,360টি ভোট আর তৃণমূল কংগ্রেস পায় 1,01,440টি ভোট। একুশের বিধানসভায় কে কোথায় জিতেছিলেন? বারুইপুর পূর্বে যেতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সর্দার, বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের টিকিটে যেতেন বিমান বন্দ্যোপাধ্যায়, সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেসের অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র সেখান থেকে জয়লাভ করেন, ভাঙড়ে যেতেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, যাদবপুর থেকে যেতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদার, সোনারপুর উত্তর থেকে যেতেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ফিরদৌসী বেগম, টালিগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে যেতেন অরূপ বিশ্বাস। এবার একটু ভোট শতাংশে নজর রাখা যাক। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ভোট 27.7%, তৃণমূল কংগ্রেস 48.5%, সিপিআইএম 21.2%। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট 28.3%, তৃণমূল কংগ্রেসের ভোট 48.3%, সিপিআইএম পায় 11.3% ও সিপিআই পায় 2%। 2024 প্রার্থী কারা? 24 নির্বাচনে যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীকে প্রার্থী করেনি তৃণমূল। প্রার্থী না হতে চাওয়ার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।